ভীষণভাবে আমার নেট প্রবলেম হচ্ছে। চেঞ্জ করলাম, দেখা যাক কত দূর টানতে পারি। তো পশ্চিম আকাশে সূর্যের মতো আমাদের জীবন তেজি হয়ে পড়েছে, অর্থাৎ আমরা তা সত্ত্বেও পূর্ব ইতিহাস চন্দ্রসম মধুর স্বপ্নে ভেসে বেড়াচ্ছি। আরো কিছুদিন যাক, তারপর না হয় নাম জপ করব। অর্থাৎ আমি জানি না আগামী দিন থাকবো কিনা, তাই সময় থাকতে উঠে পড়ো, এই নাই সবাই। তো চলুন শুনছি অমৃতময়ের কথা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। এই অমৃতময়ের অমৃত কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তারা তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা ওরফে প্রতিমা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে হরিকথা প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রেম সে কহো প্রেমধ্বনি, শ্রীধাম গুরুকুঞ্জ ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নীলাচল ধাম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। শ্রীধাম গুরুকুঞ্জের আচার্য শ্রী শ্রী শ্রীমৎ প্রভুপাদ শ্যাম সুন্দর ঠাকুরজি গিরি মহারাজ কি জয়। শ্রীল ভক্তিভূষণ দাস ব্রহ্মচারী গিরি মহারাজ কি জয়। শ্রীল হরিপ্রসাদ গোস্বামী কি জয়। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরজি কি জয়। শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীজি কি জয়। প্রেম সে কহো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রীল ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী, লক্ষ্মীপতি, ব্যাস তীর্থ, ব্রাহ্মণ্য তীর্থ, পুরুষোত্তম জয় ধর্ম বিদ্যানিধিজি কি জয়। শ্রীল দয়ানিধি, জ্ঞান সিন্ধু, অক্ষোভ্য মাধব, নৃহরি পদ্মনাভ মাধবাচার্যজি কি জয়। মহর্ষি ব্যাসদেব কি জয়। দেবর্ষি নারদ কি জয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ নারায়ণজি কি জয়। শ্রীল সর্বস্বামী কি জয়। শ্রীল বাসুদেব ঘোষ ঠাকুর কি জয়। শ্রীল অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। বৃন্দা দেবী কি জয়। গঙ্গা যমুনা ভাগীরথী গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জি কি জয়। সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। আজকের হরিবাসরে উপস্থিত ভক্ত বৃন্দ কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধা শ্যাম কি জয়, জয় রাধা শ্যাম কি জয়, জয় রাধা শ্যাম কি জয়। এতক্ষণ আমরা গুরু পরম্পরায় প্রেমধ্বনি করলাম। তো চলুন, আজকের কথা আলোচনা চলছিল সপ্তাহ যজ্ঞের নিয়ম সম্পর্কে। তার আগে দ্বিতীয় দিবসের আলোচিত বিষয় সম্পর্কে জানব। সেখানে নারদজি ভক্তি মহারানীর দুঃখ নিবারণের জন্য তীর্থে ভ্রমণ এবং সনকাদি ঋষিগণ দ্বারা ভাগবত কথার আলোচনা প্রসঙ্গ উত্থাপন ইত্যাদি জেনেছিলেন। তৃতীয় দিবসে ভাগবত কথা চালু হয়েছিল। কোথায়? আনন্দ ঘাট নামক গঙ্গার ঘাটে কথা চালু হয়েছিল, যা হরিদ্বারে অবস্থিত, যা দেবর্ষি নারদ কর্তৃক ভক্তির কষ্টের উপশম নামে
আলোচিত হয়েছে। এরপর চতুর্থ দিবসে গোকর্ণ উপাখ্যান সম্পর্কে জেনেছি, সেখানে ধুন্ধুকারীর প্রসঙ্গ উঠে আসে। এরপর পঞ্চম দিবসে ধুন্ধুকারীর প্রতি প্রেতজনী প্রাপ্তি এবং গোকর্ণ দ্বারা তার মুক্তির প্রসঙ্গ আলোচিত হয়েছে। তো চলুন আজকে ষষ্ঠ দিবসে আমরা সপ্তাহ যজ্ঞের নিয়ম সম্পর্কে জানব। আমি কি আর বলতে পারি, সবই আমার গুরুর কৃপা। তিনি কৃপা না করলে এর একটি শব্দ আমি উচ্চারণ করতে পারবো না। এখন আমরা একটি প্রার্থনার সঙ্গে ভজন কীর্তন করি। আসুন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপে তোমার লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমার লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমার লাভিব, সে যাতনা হরিও না। যে যাতনা পেলে তোমার লাভিব, সে যাতনা হরিও না। যে নেশা তোমায়, যে নেশা আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ ছায়ারে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না।
যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শুনাইও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শুনাইও না। যে আঁখি ঝরিলে তোমার লাভিব, সে আঁখির ধারা মুছাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগাইও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগাইও না। হরি বল, হরি বল, হরি বল। চলছে অমৃতময়ের অমৃত কথা। সনকাদি মুনিগণ নারদজিকে বললেন যে, হে দেবর্ষি, আপনি এই সপ্তাহ শ্রবণের নিয়ম কি আছে জানেন? এই রীতি মানুষের সাহায্যে অর্থের দ্বারা সম্ভব। প্রথমে দৈব যজ্ঞের সঙ্গে দৈবজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে। দিনক্ষণ খরচের হিসেব করে অর্থ সংগ্রহ কথা আরম্ভ করতে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক, অগ্রহায়ণ বিশেষ মাস। এই 6 মাস মোক্ষের পক্ষে প্রশস্ত। আর এই মাসের মধ্যে ভদ্রা ব্যতিপাত দোষযুক্ত যোগগুলি ছেড়ে দেওয়া, যারা উৎসাহিত তাদের আমন্ত্রণ করা এবং কাজে অংশগ্রহণের প্রার্থনা করা। নারী ও শূদ্রদিগকে বেশি বেশি করে শোনানো, কারণ নারী পৃথিবীর আগামী জন্ম দেবে, আর শূদ্র তারাই যারা ব্রাহ্মণ কুলে জন্মেও ব্রাহ্মণত্ব নষ্ট করেছে। দেশ বিদেশে যারা এই যজ্ঞে আগ্রহী তাদের কাছে আমন্ত্রণ পত্র পাঠাতে হবে। সপ্তাহব্যাপী সৎ পুরুষদের সম্মেলন হবে। অতএব উৎসাহিতরা সত্তর আগমন করুন। 7 দিন না পারলে একদিনও শ্রবণ করলে বিশাল পুণ্য। এইভাবে বিনীতভাবে নিমন্ত্রণ করতে হবে। তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। একটি বড় খোলা জায়গায় মার্জন লেপন শোধন করতে হবে। নানান রঙের ধাতু দিয়ে মণ্ডপ তৈরি করা। 5 দিন আগে থেকে পাতবার কাপড় জোগাড় করতে হবে। কলা গাছ, সুশোভিত উঁচু মঞ্চ তৈরি করে ফল, পুষ্প, চাঁদোয়া দিয়ে সুসজ্জিত করতে হবে। চারিদিকে ধ্বজা ও নানা সামগ্রী দিয়ে সাজাতে হবে। সেই মঞ্চের খানিকটা উঁচু জায়গায় 7টি বিশাল লোকের কল্পনা করে নিরাসক্ত ব্রাহ্মণদের ডেকে বসাতে হবে। 4টি বিশাল লোক মানে এই দেবতারই লোক।
অর্থাৎ ব্রহ্মলোক, বিষ্ণুলোক, এরকম 7টি লোকের কথা বলা হয়েছে। তো কল্পনা করি নিরাসক্ত ব্রাহ্মণদের ডেকে বসাতে হবে। সমাজের দিকে ও সামনের দিকে তাদের জন্য আসন তৈরি থাকবে, আর পেছনে বক্তা পাঠকের জন্য এক দিব্য সিংহাসনের ব্যবস্থা থাকবে। পাঠক পূর্বমুখী হলে শ্রোতারা উত্তরমুখী হবে, আর পাঠক উত্তরমুখী হলে শ্রোতারা পূর্বমুখী হবে। যিনি পাঠ করবেন তিনি যেন শ্রোতাদের বোঝানোর ব্যাপারে পারদর্শী হন। এখানে যে সকল বিধি বা নিয়মের কথা বলা হয়েছে তা যাগযজ্ঞ, পূজা অর্চনাদির নিয়মের আরো ঊর্ধ্বে। তো আমরা এই নিয়ম, আচার, নিষ্ঠা ইত্যাদি ইত্যাদি সনকাদি ঋষিগণ যেমন নারদজিকে বলেছিলেন, তেমনি বর্তমানে তা আমরা সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে জেনে নেব। তো চলুন একটি ভজন পরিবেশন করি একসাথে। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন শরণাগত কিঙ্কর ভীত জনে, শরণাগত কিঙ্কর ভীত জনে গুরুদেব দয়া করো দীন জনে। ক্রান্তর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে কন্তর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর পর ব্রহ্ম পরাৎপর বেদ ধ্বনি, পর ব্রহ্ম পরাৎপর বেদ ধ্বনি গুরুদেব দয়া করো দীন জনে। মনোবারণ শাসন অঙ্কুশ হে নবত্রাণ তরে হরি চাক্ষুষ হে মন বারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে, গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া করো দীন জনে। কুলকুণ্ডলিনী ঘুম জগনে হৃদি গ্রন্থি বিলারণ কারণ হে কুলকুণ্ডলিনী ঘুম জগনে
কারো কহে মম মানস চঞ্চল রাত্রি দিনে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া করো দীন জনে রিপুনাশক মঙ্গল নায়ক সুখ শান্তি পরাভয় দায়ক রিপুনাশক মঙ্গল নায়ক সুখ শান্তি পরাভয় দায়ক ত্রয়োতাপ হরে তব নাম গুণে ত্রয়োতাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে অভিমান প্রভাব বিমর্দ করি গতিহীন জনের তুমি রক্ষকে অভিমান প্রভাব বিমর্দ করি গতিহীন জনের তুমি রক্ষকে চিত সঙ্গীত বঞ্চিত ভক্তি ধনে চিত সঙ্গীত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে তবু নাম সদা শুভ সাধক পতিতা ধাম মানব পাব তবু নাম সদা শুভ সাধক পতিতা ধাম মানব পাব মহিমা তব গোচর শুদ্ধ মনে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক ভবর বিকার বিনাশক জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক ভবর বিকার বিনাশক মন যেন সদা রহে মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া
দীন জনে গুরুদেব দয়া করে, দীন জনে ভব সাগর তারণ কারণ রবিনন্দন বন্দন ভব সাগর তারণ কারণ রবিনন্দন বন্দন তো চলুন আমরা শুনছি অমৃতময়ীর অমৃত কথা। আমরা কলিহত জীব, এত নিয়মের কথা বললে মানব না, শ্রবণও করব না, পাঠও করব না, যেমন আছি তেমন থাকব। আসলে মাথায় যন্ত্রণা চেপে যাবে। তাই মহাপ্রভু যখন হরিনাম প্রচার করলেন তখন এই নিয়মের শিথিলতা করে দিলেন। তো বর্তমানে আমরা আমাদের সাধ্য মতো আয়োজন করব সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, তাতেই অনেক প্রাপ্তি লাভ করব। একেবারে না করার চাইতে করা ভালো। আমার ছোটবেলায় দেখেছি বাড়িতে প্রতি বছর ভাগবত পাঠ হতো, এরকম সপ্তাহ ব্যাপী। তো তার আনন্দটাই ছিল বিশাল বিশাল। ভক্তবৃন্দ শেষের দিনে সেবা পেত। তখন অত বুঝতাম না, আজ গুরু কৃপায় একটু একটু করে জানতে পারছি। তাই তো গোবিন্দের কথায় এত টান, গোবিন্দের কথায় এত প্রেম। আসলে ভাগবত শেষ হওয়ার পর, মহোৎসব হয়ে যাওয়ার পর আত্মীয় স্বজন আগেকার দিনে যাকে বলে একান্নবর্তী পরিবার, সবাই আনন্দ করত। দধি কাদা করে পুকুরের মাছ ভাসিয়ে দিত। আজ প্রতিক্ষণে মনে পড়ে ছোটবেলার সেই দিনগুলির কথা। সংসারে কিছু অহংকারী মানুষের জন্য ভাগবত কথা ও তার পাঠ হলো না। দাদু চলে যাওয়ার পর দাদুর বাবা যিনি ছিলেন জেঠামশাই, ওনারা এ সকল অনুষ্ঠান করতেন। কর্মদোষী দাদু কর্ম বয়সে, কম বয়সে প্যারালাইজড হয়ে ভুগছিলেন। তারপর আর পাঠ হতো না। তো আমরা ছোটবেলায় যা দেখতাম, ক্রমে যেন আস্তে আস্তে সবকিছু নষ্ট হয়ে গেল। কলির প্রভাব প্রকট হতে লাগলো। গুরু নিন্দা করলে যে মুক্তি নেই, তা আমি আজও অনুভব করি যে কি থেকে কি হয়ে গেল। যাক, সে কথা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, আশা ছাড়া যাবে না। আমৃত্যু এই শ্রীমদ্ ভগবত কথার রস কণ্ঠ পান করে বিষে ভরা জীবন থেকে মুক্তি লাভ হওয়ার জন্য আমরা সৎকর্ম করতে থাকব। আলোচনার শেষে বলা হয়েছে, নারদজি ভগবান ও তার পার্শ্বদের চরণের উদ্দেশ্যে প্রণাম করলেন। সুখদেব প্রমুখ তপস্বীদের প্রণাম করলেন। সকলে আনন্দ উপভোগ করলেন। সবাই নিজ নিজ স্থানে চলে গেলেন। সেই সময় সুখদেব ভক্তি দেবীকে তার পুস্তকে স্থাপন করলেন। সেই জন্য ভাগবত সেবন করলে ভগবান শ্রীহরি ভক্তদের হৃদয়ে স্থান গ্রহণ করেন। তো এই কাহিনী ভগবান শ্রীধামে গ্রহণের পর কলিযুগে মাত্র 30 বছর পার হওয়ার পর
এই কাহিনী শুকদেব ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে কথা আরম্ভ করেছিলেন। রাজা পরীক্ষিতের পর 10 বছর পার হয়ে 200 বছর পার হয়ে গেলে আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ এই কথা শুনিয়েছিলেন। এর 30 বছর বাদে কার্তিক শুক্লা নবমীতে সনকাদি মুনিগণ এই কথা শুরু করেন। কলিযুগে ভগবানের কথা ভবরোগ নাশের মোক্ষম ঔষধ। আপনারা আনন্দে তা গ্রহণ করুন। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সর্বপাপহারী মুক্তির একমাত্র কারণ এবং ভক্তি বৃদ্ধির পথ। নিজের দুধকে পাপ অস্ত্র হাতে নিতে দেখে যমরাজ তাকে কানে কানে বললেন, ভাগবত কথায় যারা মত্ত হয়ে রয়েছে তাদের কাছে যেও না, তাদের থেকে দূরে দূরে থাকবে। এই কথা যার কণ্ঠলগ্ন হয়ে যায় তিনি বৈকুণ্ঠপতি হয়ে যান। পরমানন্দ প্রাপ্তির জন্য এই 12 স্কন্ধরূপ শ্রীমদ্ ভাগবতের রস পান করুন। যে ব্যক্তি শুদ্ধ মনে তা পাঠ করে আর যার ভক্তি সহকারে শ্রবণ করে যারা, উভয়েই ভগবত ধাম প্রাপ্তি হয়ে যায়। তাদের জন্য ত্রিলোকে কিছুই অসাধ্য থাকে না। এই ছিল আজকের ভাগবত কথামৃতের বিষয়। তো আমরা শেষ করার আগে 2-1টি ভজন করলে আজকে অমৃতময়ের অমৃত কথা সমাপ্ত। সই কে বাসনায় শ্যামরা, সই কে বাসনায় শ্যামরা, সই কে বাসনায় শ্যামরা, সই কে বাসনায় শ্যামরা, কানের ভিতর দিয়া মরমে বসিল গো, কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মোর প্রাণ, আকুল করিল মোর প্রাণ, কে বাসনায় শ্যামরা, সই কে বাসনায় শ্যামরা। না জানি কাতে গো মধু শ্যাম নামে আছে গো, না জানি কাতে গো মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে
শ্যামলা সই কি বাসনা শ্যামলা অঙ্গের পরশে কি অঙ্গের পরশে যেখানে বসতি নারী নয়নে হেরিয়া যুবতী ধারা হয়েছে রায় যুবতী ধারা হয়েছে রায় আসুরিতে করে মনে পাশরানো যায় গো কি করিব কি হবে উপায় কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতী কুলনাশে কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচাই আপনার যৌবন যাচাই কি বাসনায় সই কি বাসনায় কানের ভিতর দিয়া মরমে পশিল কানের ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মোর প্রাণ কি বাসনায় শ্যামলা শ্যামলা কি বাসনায় শ্যামলা সই কি বাসনায় শ্যামলা সই গো সই গো সই গো কি বাসনায় শ্যামলা সই কি বাসনায় শ্যামলা সই কি বাসনায় আমার সর্বঙ্গে লিখে দিও শুধু কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে শুধু কৃষ্ণ কৃষ্ণ
সর্বঙ্গে লিখে দিও শুধু কৃষ্ণ কৃষ্ণ কানো হেন পূর্ণ নিধি সর্বঙ্গে লিখে দিও শুধু কৃষ্ণ কৃষ্ণ সর্বঙ্গে লিখে দিও শুধু কৃষ্ণ কৃষ্ণ মথুরাতে যাব আমি, মথুরাতে যাব কৃষ্ণের নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাবো। মথুরাতে যাব কৃষ্ণের নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাবো। আমার সর্বঙ্গে লিখে দিও শুধু কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দিও শুধু কৃষ্ণ কৃষ্ণ
শুধু কৃষ্ণ কৃষ্ণ, শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। আর কত গিরধার আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। আর কত গিরধার আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরিয়া বিরাত, নয়নের জল ঝরিয়া বিরাত, দর্শন দেবে পাবে গিরিধারে আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারে আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওহে নির্দয়, তবে কেন আসানে ভরে হৃদয়। দেখা যদি নাই দেবে ওহে নির্দয়, তবে কেন সানে ধরে হৃদয়। ব্যাকুল আমার মরমের ব্যথা, দর্শন দেবে পাবে গিরধারে আড়ালে আড়ালে রবে। আর কত গিরধারে আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে।
হাত ধরে পার করে নিয়ে আমায় দয়াল হাত ধরে পার করে আধার জমি একা খুঁজি গো তোমায় হাত ধরে পার করে রাধা রমণ মদন মোহন ওহে গিরিধারী অহরহ বংশীর ধারে সঙ্গীত তোমারে রাধা রমণ মদন মোহন ওহে গিরিধারী অহরহ বংশীর ধারে সঙ্গীত তোমারে তোমার ওই চরণে সাধু আধার জমি খুঁজি গো তোমায় পিতা মাতা ভগ্নী ভ্রাতা শুধু দুটি দিনের দেখা শেষের দিনে সাজান যেতে হবে তুমি দিকে জগতে বলো বন্ধু কি আছে হাত ধরে পার দয়া হাত ধরে
যে তোমার হাত ধরে পার করে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এখানেই বিশ্রাম রাখলাম অমৃতময়ের অমৃত কথায়। চলুন, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধে রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় ললিতা বিশাখা রাধে যত সখী বৃন্দ, জয় জয় শ্রী রূপ মঞ্জরি আদি মঞ্জরি অনন্ত, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় পূর্ণমাসী মঙ্গলতা, জয় অবীর বৃন্দ, তোমরা কৃপা করে দেহ যুগল চরণ রবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মাধব, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার বৈতার দাস, তার সবার পদরের মোর পঞ্চদাস। তাদের চরণ সেবী ভক্ত সনিবাস, জনমে জনমে মোরে অভিলাষ। এই ছয় গোসাই দেবে ব্রজবনের বাস, রাধা কৃষ্ণ নিত্য পূর্ণ প্রকাশ। মনের আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদ করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী রাধে শ্যাম কি জয়, জয় শ্রী রাধে শ্যাম কি জয়, জয় শ্রী রাধে শ্যাম কি জয়। গুরুদেব গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় স্তদায়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।